নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু জিনিস সমাজ থেকে ধুয়ে মুছে চলে যাবে। কি চলে যাবে ইয়া রাসূলুল্লাহ? ঈমান মদিনা শরীফের দিকে চলে যাবে। আমি যখন এই হাদিস পড়ি আমার চোখ ভিজে যেতে চায়, আমার অন্তর সিনা থেকে বের হয়ে যেতে চায়। মুসলমানের দেশে ইয়া রাসূলুল্লাহ ঈমানের জায়গা হবে না? দাড়ি টুপিওয়ালা বান্দার তো অভাব হবে না, মসজিদের অভাব নাই, গলিতে গলিতে মাদ্রাসা। বাংলাদেশে আপনি এখান থেকে সিলেট পর্যন্ত গেলে লক্ষাধিক মাদ্রাসা আপনার নজরে আসবে। অমুক মাদ্রাসা, উম্মতের মাদ্রাসা, ইসলামী মাদ্রাসা, আল কোরআন একাডেমি, একাডেমির কোনো অভাব নাই। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছে সেই জামানার মধ্যে ঈমান থাকবে না, ঈমান মদিনা শরীফ চলে যাবে। ঈমান, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলা জোহরিহা। সাপ যেমন গর্তে ঢোকার জন্য পলায়ন করে, ঈমান সেরকম মদিনা শরীফ চলে যাবে। মানুষ মসজিদে থাকবে, আমার নবী বলছেন মসজিদ ভরা মুসল্লি হবে, মুমিন থাকবে না। কেন ইয়া রাসূলুল্লাহ? ঈমান কাপড়ে চুপড়ে হয়ে যাবে, ঈমান আনুষ্ঠানিক হয়ে যাবে, ঈমানের যে রূহ সেটা মানুষের ভিতরে থাকবে না। ইয়া রাসূলুল্লাহ ঈমানের রূহ কি? ঈমানের রূহ কুরবতে ইলাহি, ঈমানের রূহ আল্লাহর নৈকট্য, ঈমানের রূহ ভিতরের রূহ, ঈমানের রূহ সত্য কথা বলা, ঈমানের রূহ মানুষকে না ঠকানো, ঈমানের রূহ মানুষের উপর জুলুম না করা, ঈমানের রূহ ভদ্র হওয়া, নম্র হওয়া। তো কি পরিমাণ ভদ্র নম্র হতে হবে? হুজুর গৌসুল আজম যারা কাদেরিয়া তরিকার সাথে সম্পৃক্ততা আছে শুনে রাখেন, আমি বলছি না সব কিছু আনুষ্ঠানিকতা হয়ে গেছে, পীর মুরিদি আনুষ্ঠানিকতা হয়ে গেছে, ওয়াজ তকরির আনুষ্ঠানিকতা হয়ে গেছে। সামান্য টাকার কারণে ইদার উদার হলে ওয়াজে যায় না, ওয়াজে যাওয়ার আগে আমরা অ্যাডভান্স নিয়ে ফেলি। পীর মুরিদকে মুরিদ বানাই পকেট দেখে। এখন তো এমন হয়েছে মুরিদের চেয়ে পীরের সংখ্যা বেশি। আমি তো কিছুদিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে গেলাম, ব্রাহ্মণবাড়িয়াতে ঘরে ঘরে পীর, ঘরে ঘরে পীর। আমি বলছি আপনারা সব ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে পীরের এক্সপোর্ট ইম্পোর্ট করেন, ভালো ব্যবসা করতে পারবেন। পৃথিবীর অনেক অঞ্চল আছে যেখানে পীর নাই, এখান থেকে কিছু এক্সপোর্ট করে দিতে পারেন, আর মুরিদ কিছু ইম্পোর্ট করতে পারেন, তাইলে মোটামুটি ব্যবসা বাণিজ্য কিছু, সবকিছু টাকা পয়সার মধ্যে চলে গেছে, রূহ খতম হয়ে গেছে। যারা দ্বীনের নাম দিয়ে, নামাজের নাম দিয়ে একটা ফিতনা ফাসাদের বাজার গরম করেছি, আমরা মনে করছি আমাদের মধ্যে কেউ পুরানো যুগের দিন ধর্ম ছিল না, আগে কিছু জানতাম না, এখন জানছি। এখন নামাজ, আমাদের কাপড় পরিবর্তন হয়ে গেছে, আমাদের মুখে দাড়ি উঠেছে। সিনার মধ্যে হাত দিয়ে বলে আপনার ভিতর পরিবর্তন হয়েছে কিনা। কিভাবে বুঝবেন ভিতরে পরিবর্তন? আদত পরিবর্তন হয়ে যাবে। আদত মানে তোমার ম্যানার্স এবং এটিকেটস পরিবর্তন হবে। ম্যানার্স এবং এটিকেটস কি? ভিতরে আখলাক, আখলাক দেখা যায় না। যেভাবে তোমার শরীর কাপড়ের কারণে দেখা যায় না, তোমার ভিতরের আখলাক বডির কারণে দেখা যায় না। তো এটা বোঝা যায় কি করে? ভিতরে হিংসা থাকলে মুখের ভাষার মধ্যে হিংসা থাকবে। ভিতরে যদি অহংকার থাকে তোমার ফেসিয়াল অ্যাট্রাকশনের মাধ্যমে বোঝা যাবে এই ব্যক্তি অহংকারী। তোমার ভিতরে যদি অশ্লীলতা থাকে তোমার মুখ এবং চোখ দিয়ে বোঝা যাবে। এই অশ্লীলতা, এই হিংসা, এই বিদ্বেষ আমরা ভিতরে রেখে দেই, শুধু অজুর পানি দিয়ে শরীরটা ধৌত করি। আমরা নামাজের মধ্যে চলে যাই, 20 বছর 25 বছর 30 বছর নামাজ পড়েছি, আমরা বুকে হাত দিয়ে বলি একটা দিন সিজদার মধ্যে বাদ ভাঙা জোয়ারের মতো কান্না এসেছে? কোনদিন হয়েছে? তিলাওয়াতে কোরআন হচ্ছে, আমরা বলতে পারবেন যে আমরা কখনো চিন্তা করেছি না আমরা একজন ভালো রমজান শরীফের মধ্যে হাফেজ রাখবো? ফ্রি দিয়ে দিলেন আপনি, ভাইজান সুন্দর করে কোরআনের তিলাওয়াত করবে যেন আমরা শুনি। তিলাওয়াতে কোরআন হয়, আমাদের ইমানের সাগরের মধ্যে ঢেউ উঠে। হয়েছে কখনো? হয় নাই। আমরা কখনো এটা চিন্তা করেছি যে তাওয়াক্কুল আল্লাহর উপর, হারাম কাজে আমরা হাত বাড়াবো না? আমরা কখনো, আমরা বোনের সম্পত্তি দেই না বাকিগুলা বা 2 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, 20,000 টাকার আমানতদারি আমাদের কাছে নাই। আমরা এমনিতে আমরা সবকিছু, যারা আমরা হোটেল ব্যবসা করি, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, এতেকাফ মদিনা শরীফে নাই, কিন্তু আপনি যেটা খাওয়াচ্ছেন সেটা আপনি সেটা নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে পারবেন? পারবো না। আমরা একটা চিপস পর্যন্ত ভেজাল করি, দুধের একটা বোতল পর্যন্ত ভেজাল করি। মসজিদ থেকে বের হওয়ার পরে মুখ দিয়ে যত কথা বলি 60% গালিগালাজ থাকে। অথচ আমার নবী বলেছেন যেই ব্যক্তি রাত দিন গালিগালাজ করে সেই ব্যক্তি বেহায়া হয়। আমাদের নামাজ আমাদের ভিতরের জগতে কোনো পরিবর্তন আনছে না। কেন? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে জিনিসগুলা পবিত্র করা দরকার সে আসল জিনিসটাই তুমি পবিত্র করো নাই। কি জিনিস? কলসির ভিতর, কলসির
ভিতর। তুমি শুধু কলসির বাইরে ধুয়ে বাজারে চলে এসেছো, বাইরে ধুইলে ভিতরের পানি পরিষ্কার হয় না, ভিতর ধৌত করতে হয়। তো ভিতর কি জিনিস? তো তোমার শরীরের মধ্যে কিছু সেন্স অফ পারসেপশন আছে, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস আছে, যেই সেন্স গুলার মাধ্যমে তোমার ভিতরে কালো দাগ লেগে যায়। চোখের মাধ্যমে, মুখের মাধ্যমে, হাতের মাধ্যমে, নাকের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে। যেটা সেটা মুখে নিয়েছি, যেটা সেটাতে হাত বাড়িয়ে দিয়েছি, যেটা সেটা দেখেছি, যেমন মন চাই মুখ দিয়ে কথা বলেছি, মানুষ ঠকিয়েছি, মানুষের উপর জুলুম করেছি, মানুষের মন ভেঙেছি। সবকিছু মিলে তোমার ভিতরে এটা কালো দাগ লাগতে লাগতে তোমার 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস অপবিত্র হয়ে গেছে। আমার আল্লাহ যে বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ যে বলেছেন আমি পবিত্রতা যারা অর্জন করে তাদেরকে ভালোবাসি, এটা শুধু উযুর পবিত্রতা ছিল না, এটা উযুর পবিত্রতা, শরীরের পবিত্রতা, কাপড়ের পবিত্রতা, ভিতরের পবিত্রতা, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস এর পবিত্রতা। এই 4 পবিত্রতা যখন মানুষ অর্জন করে, আশেক কাদেরকে বলে, বলি কাদেরকে বলে? তো বলি সেই ব্যক্তি যারা 4টা ধাপে নিজেদেরকে পবিত্র করে, শরীর পবিত্র করে, কাপড় পবিত্র করে, 5 ফ্যাকাল্টি অফ সেন্সেস কে পবিত্র করে, চোখ, নাক, মুখ এগুলাকে পবিত্র করে। এগুলা যেই যেই জায়গায় গেলে গুনাহ হয় সেই জায়গা থেকে এগুলার হেফাজত করে। অতঃপর কলবের বর্তনকে ধুয়ে মুছে সাফ করে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মারিফতের পানি রাখার জন্য বাকি সব কিছুকে বের করে দিয়ে সিলগালা করে দেয়, বাকি সবকিছুকে বের করে দিয়ে সিলগালা করে দেয়। এই 4টা তাহারাত যখন তাদের ভিতরে অর্জিত হয় তখন তারা অতি মাত্রায় আল্লাহর প্রিয় ভাজন হয়ে যায়। যখন আল্লাহর প্রিয় ভাজন হন তখন তাদের মাধ্যমে আল্লাহ কিছু কাজ সংগঠিত করে। আমি আপনাদেরকে সহজ ভাষায় বলে ফেললাম যে ভিতরের জগতের মধ্যে নূর কিভাবে অর্জিত হয়।